নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন, নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শুনাবো। একটা নির্জন জায়গায় বসছে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি এটাই কিয়ামতের মাঠ, কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা কি ওয়াজ করমু? মাদ্রাসা চালানের টাকা টোকাও থাকলে ওয়াজ মজ একেবারে বাদই দিয়ে দিতাম। আপনারা কি এনে খাইতে এসেছেন? আচ্ছা, বাদাম খাইলে কি পেট ভরবে? কি শুরু হইল? ওয়াজের প্যান্ডেলে বেচা কেনা কেন? কিছু আল্লাহর বান্দা আছে এতটা মূর্খ, এতটা দুর্বল অন্তর ঈমান, ওয়াজে একটা বেলুন কিনতে কিনতে বাড়ি যায়, বেলুন কেলে, মাছের ছবি কিনে, এখানে হইতেছে জান্নাতের বাগান সওয়াব, আর ওদিকে মার্কেটে হইতেছে ডাইরেক্ট স্পষ্ট তাজা কবিরা গুনাহ, নারী পুরুষ সমানে করতেছে। কি এক ওয়াজ! আহা, এই জন্য ওয়াজ বাড়ছে কিন্তু ফলাফল জিরো। মসজিদ সুন্দর, মুসল্লিদের অন্তর সুন্দর না। কি একটা মজার কথাটা ঘুরাইয়া শেষ করবো, এর মধ্যে একটা ভেজাল শুরু করে। একটা লোক যদি অন্য মনস্ক থাকে তো এই বয়ানে কি, আমি শুনেন, বয়ান কোনো বক্তার ক্রেডিটে বয়ান হয় না, এটা মনে রাখবেন আজীবন। বক্তার বাহাদুরি, খুব এলেমওয়ালা, আল্লাহর কসম, বক্তার বাহাদুরি দিয়া বয়ান হয় না। যত বড় পিশাব হোক আর যত বড় কামেল অলি হোক, বয়ান হয় এই শ্রোতাদের কলবের আকর্ষণে। আমি 12টার মধ্যে চাইছি মোনাজাতটা দিয়ে যাবো, বয়ান করতেছি, কে বের করতেছে? আমি কি নিয়ে মুখস্থ করে আসছি যে আজকে এখানে এই কথা বলবো? এই আয়াত দিয়ে তো আরো 13 জায়গায় বয়ান করছি, কিন্তু আজকের আয়াতের মাথা হাতে যে কথাগুলো আসছে, এই কথা তো কোনো বয়ানে আসেনি। এই একই আয়াতের বয়ান আরো 13 জায়গায় ইউটিউবে আছে, দেখেন। একই আয়াতের বয়ান করছি।